আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা ভালো আছেন। আপনার দোয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, ফজরের নামাজ এত গুরুত্ব। ফজরের নামাজ আমরা জামাতের সাথে পড়ার চেষ্টা করি। ফজরের নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে বসে উত্তম। পৃথিবীর থেকে ফজর নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করছে দুনিয়াতে বেশি উত্তম। আল্লাহর হুকুম মানি, নবীর তরিকা চলতে থাকি। দুনিয়াতে শান্তি, আখিরাতে শান্তি। দুনিয়া থাকার জায়গা না, এখান থেকে ইমান আমল কামাতে হবে। ইমান আমল ছাড়া গেলে কোনো লাভ হবে না। দেখেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহু সাহাবী ছিল, কত কষ্ট করছে। তাইফ গেছি আলহামদুলিল্লাহ। তাইফ গেছিলাম, তাইফ মিজেন ওইখানে জিয়ারত করছি। অবসম জিন্দগি সাহাবীরা কত কষ্ট করছে দিনের জন্য, 5 ওয়াক্ত নামাজের জন্য কত কষ্ট করছে। আমি নামাজের কোনো গুরুত্ব নাই। এটা একটা থাকার জায়গা না ভাই। এখান থেকে বেশি বেশি ইমান আমল কামাতে হবে। আল্লাহর হুকুম, নবীর তরিকা। দুনিয়াতে কত নিয়ামত খাচ্ছি। এই কাঁঠাল খাচ্ছি, কে খাওয়া? আল্লাহ। এই আম খাচ্ছি, কে খাওয়া? আল্লাহ। বেশি বেশি আল্লাহ শুকরিয়া আদা করে নিয়ামত খেয়ে। এমন একটা নিয়ামত খাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন, বেশি বেশি নামাজের পাবন্দি করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন, এখানে ফুল গাছ লাগাইছি বাড়ির মিজে, কত সুন্দর ফুল গাছ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই, কামাই, ইমান আমল কামাই। ইমান আমল এমন একটা জিনিস, আমি একটা ট্যাবলেট খেলাম আমার ইমান চলে আসছে, এরকম না। ইমানের পেতে মেহনত করতে হবে বেশি বেশি করে। এদের এখানে ঈদ, একটা ঈদের মিনে কত মেহনত করে। একটা মেডিকে প্যাক দিয়ে বানায়, তারপর এটাকে ডাইসের মিজেন দিয়ে তারপরে পোড়া দেয়। যে কোনো জিনিসে মেহনত ছাড়া কিছু হবে না। আমি ইমানের পথে কী মেহনত করলাম আমি চিন্তা করি। ইমানের পথে মেহনত করতে হবে। ইমান মেহনত করলে আমার ইমান আস্তে আস্তে বাড়তে থাকবে। দেখেন, অল্প সময় জিন্দিগি চলে যাচ্ছে। এর মধ্যে আমি না ইমান আমল মজবুত করি বানাই, হজ করি, জগাত দিই, বেশি বেশি ভালো কথা বলি। আমার জন্য কার ক্ষতি না হয়, সেই জন্য খেয়াল রাখতে হবে জিনিসটা। আমার জন্য যে আমার পার্শ্ববর্তী কিছু ক্ষতি না হয়। পারলে ভালো কথা বলবো, না পারলে আমার জন্য যে কিছু অসুবিধা না হয়। জিন্দিগি ভাই, ভালো আমল করে দিতে পারলে তো শান্তি আর শান্তি। এমন একটা ভারী ঘর যাইতে হবে, হাজার হাজার বছর থাকতে হবে কবরের নিজে। সেই জন্য মানুষের সাথে ভালো ব্যবহার করি, ভালো কথা বলি, জকাত দেই, বেশি বেশি সদকা দেই। সদকা দিলে কি হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়। সদকা এমন একটা জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয় সদকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।